এবার আসবো চার্জিং নেটওয়ার্কসের ব্যাপারে কথা বলতে। তো চার্জিং নেটওয়ার্কের ব্যাপারে যখন কথা বলবো, তো প্রথম কথা হচ্ছে আমাদের যেগুলো আনরেজিস্টার্ড স্কুটি থাকছে বা নন ব্র্যান্ডেড স্কুটিসগুলো থাকছে, সেগুলোর কিন্তু কোনো চার্জিং নেটওয়ার্ক স্টেশনস হয় না। তো বেসিক্যালি আপনাকে আপনার পোর্টেবল চার্জার যেটা দিয়েছে সেটাকে ক্যারি করতে হবে। যে কোনো 5 অ্যাম্পিয়ার সকেটে আপনি চার্জ করে নিতে পারবেন, তো সেইভাবে আপনাকে চার্জ করতে হতে হবে। অ্যান্ড অবভিয়াসলি কোনো ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি নেই, সেই কারণে কিন্তু আপনাকে 6 to 7 আওয়ার্স কিন্তু চার্জে বসাতেই হবে টু গেট ফুল চার্জ। ফর দ্য ব্র্যান্ডেড ওয়ান লাইক এথার অর ওলা, এইসব স্কুটিদের জন্য চার্জিং নেটওয়ার্ক স্টেশনস খুলেছে কোম্পানিজ। হোয়াট ইজ চার্জিং নেটওয়ার্ক? বেসিক্যালি বিভিন্ন পয়েন্টসে আমাদের সিটিতে একটা চার্জিং ডক স্টেশন থাকবে, যেখানে আপনি আপনার স্কুটি নিয়ে গিয়ে চার্জ করতে পারবেন। ইন কেস ইফ ইউ আর রাইডিং অ্যান্ড ধরুন আপনার চার্জ 30%-এ চলে এসছে, আপনাকে বাড়ি ফিরতে হবে, আপনার কাছে চার্জ করার মতন অপশনস কোথাও নেই, না আপনার কাছে চার্জিং পোর্টেবল যে চার্জারটা আছে আপনি ক্যারি করেছেন, তো সেটা আপনাদের কাছে নেই। তখন কি করতে হয়, তখন আপনি নিয়ার বাই আপনাদের অ্যাপ থাকবে, যেমন এথার বা ওলাদের নিজস্ব একটা অ্যাপ থাকে, সেখানে গিয়ে আপনি চার্জিং নেটওয়ার্ক স্টেশন যদি সার্চ করেন, নিয়ার বাই আপনাকে একটা লোকেশন দেখিয়ে দেবে, সেখানে গিয়ে আপনাকে পে করে চার্জ করতে হবে, রাইট? সেখানে অবভিয়াসলি যেটা প্রত্যেকটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট রেটস থাকে। এথার 1 টাকা পার মিনিট নেয়, ধরুন আপনি 15 মিনিটস চার্জ করলেন ফাস্ট চার্জিং দিয়ে, মোটামুটি 60% আপনি চার্জ হয়ে গেলেন, 15 মিনিটস আপনি চার্জ করলেন, তো ইউ হ্যাভ টু পে অনলি 15 রুপিস। তো ডাইরেক্টলি আপনি এথারের অ্যাপ দিয়ে এথারকে পেমেন্ট করে দিতে পারবেন, অ্যান্ড দেন ইউ ক্যান চার্জ ইট।